নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, এখন আষাঢ় মাস, আর আষাঢ় মাসে তাল পড়ছে, আর এই তাল দিয়ে তাল ফুরুলি কিভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাবো। আর তার জন্য বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার আমি তালটা ভেঙে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে। খোসাগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে, এবার ছেনে নেব। তালগুলো সব ছানা হয়ে গিয়েছে, এবার নোটটা ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেব। এবার এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা গামলির মধ্যে ঢেলে নেব। হাফটা চিনি দিয়ে দেব। এক বাটি সুজি দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে, এবার এই তালের নোটটা দিয়ে মাখাবো। এখানে কোনো জল ব্যবহার করব না, এখানে এই তালের নোট দিয়েই মাখাতে হবে। এতে ফুলটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এখানে সব নোটটা লেগে গিয়েছে। এখানে দেখুন কোনো জল ব্যবহার করিনি, আর এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মাখানো হয়ে গিয়েছে, রেখে দেব। এবার উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। ডুবো তেলে তাল ফুরুলিগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আর একটা বাটি করে জল নিয়ে নিয়েছি। এবার একটু হাতে জল লাগিয়ে নেব। এবার ফুরুলিগুলো ছাড়তে থাকবো। হাতে জল লাগিয়ে নিলে হাতে একদম লাগে না। দেখুন এতে ফুলটা ভালো ছাড়া যায়। এবার একটু উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। আর খেতে খুব সুন্দর লাগবে। আর এখন বৃষ্টি পড়ছে, দেখুন। আর বৃষ্টির সময় তাল ফুরুলি খেতে খুবই ভালো লাগে।
ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। থালার মধ্যে রেখে দেব। এই একই রকম ভাবে সব ফুলকপিগুলো ভেজে নেব। বন্ধুরা তালপুরি তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা খাবো, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমার তালপুরির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর হয়েছে।